দেখা যাচ্ছে। বাবা রে বাবা, কি ভাই? একে ভাই 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 ভাই, চার্লি, আর ইউ হেয়ার? ভাই ও মাই গড ভাই ভাই, এবার তো আরো ভয় করতেছে আমার। ভাই 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 ভাই, দাঁড়া দাঁড়া। হ্যাঁ ভাই, উঠতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, বিশাল দিঘি। তোমার জীবন কেমন লাগতেছে বলো? এই দিঘিটার দিকে তাকাও তো। ভাই দিঘিটা যেমন তেমন, আমরা জনসংখ্যায় কম, আইছি 2 জন, এখানে রিক্স আছে। ব্যাপার হলো যে এখন এমনিতেই মোটামুটি আসলে আমার সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া লাগবে। তার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, আমি সোহাগ হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে প্রায় 1 মাস পর, প্রায় 1 মাসেরও বেশি। তো আমি জানি আপনারা অনেকে আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে আছেন, অনেকে প্রচুর পরিমাণে আমাকে ফোন দিচ্ছেন, বাট আমি আসলে ফোনটা রিসিভ করতে পারিনি বা ফোন ওইভাবে রিসিভ করিনি। কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আমি নিয়মিত আপনাদের মাঝে থাকবো এবং সবার সঙ্গে যোগাযোগ হবে। কারণ অ্যাকচুয়ালি আমি এই রহমতের মাস, এই রমজান মাসটা কোনোভাবে মিস করতে চাইনি। আমি চাইছি যে এই রমজান মাসটা আমি একদমই মানে পরিপূর্ণভাবে এই রমজান মাসটা আমি পালন করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করছে এবং রমজান মাস শেষ করে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকবো, আপনাদের সঙ্গে কথা হবে, যোগাযোগ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আর এই মুহূর্তে আমি যেই ঘটনাস্থলে অবস্থান করতেছি, এখানকার সম্পর্কে আসলে জীবন বহু রকমের ঘটনা আছে। তোমাকে কি দিয়ে আসলে ব্যাখ্যা দিব আমি? তারপরও আমি জাস্ট এতটুকু বলতে চাই, এই দিঘিটা যখন নতুন খনন করা হয়, হ্যাঁ, আমাকে যতটুকু বলা হয়েছে, এই দিঘিটা যখন নতুন খনন করে, তখন খনন করা অবস্থায় তোমার এই মাটিতে একটা কঙ্কাল পাওয়া গেছিল। আল্লাহু আকবার। ঠিক আছে, আসলে বলা মুশকিল যে এখানে কঙ্কাল আসলো কোথা থেকে। ঠিক আছে, হ্যাঁ, আর তারপর থেকেই এই দিঘিতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হইতে হয়। আর এই দেখো, এই যে এই পাশে খেয়াল করছো নাকি, এই পাশে হ্যাঁ, একটা হ্যাঁ। ঘর আছে, দেখছো তুমি? দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ঘরটা কিন্তু ভাঙাচোরা ঘর, কোনো রকম দাঁড়ায় আছে। এই ঘরে কিন্তু আগে এই পুকুরে পাহারাদার কিন্তু এখানে অবস্থান করতো, রাত্রি যাপন করতো। হুম। কিন্তু কিছুদিন করার পরে যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, তখন থেকেই মনে করো যে এখানে থাকা বাদ দিয়ে দিছে টোটাল। দিনের বেলা আসে, দিনের বেলা এখানে আসে যা মানে কাজ থাকে সেই কাজটা সম্পূর্ণ করেই তারপর এখান থেকে চলে যায়। তো বেশি আর কথা বলতে চাচ্ছি না আমরা এখন, কারণ আমাদের গোটা এরিয়াটা আমাদের কিন্তু ঘুরতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আর আল্লাহ ভরসা দুজন আছি দেখে যে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহু আকবার। ভাই সাবধানে। এই দেখো মিষ্টি কুমড়া, হুম। দেখছো? সত্যি কথা বলতে, আমি যদি কমিউনিটি পোস্ট যদি না দিতাম, 3 দিন আগে থেকে আমি সবাইকে অবগত করছি, আমি আজকে আসতাম না। কারণ হলো আমাদের টিম মেম্বার অমিত, হাফিজ ভাই, রিপন, তারপর হারুন ভাই, একজন এক জায়গায় গেছে। কেউ গেছে বরবাদ সিনেমা দেখতে, কেউ গেছে শ্বশুর বাড়ি, কেউ গেছে হলো অমুক জায়গা তমুক জায়গা, মানে এখনো ঈদের দাওয়াত সবাই খাইতেইছে। জীবনটা ধরে নিয়ে চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাইডে মনে হয় অনেক দূরে, মনে হয় এই সাইডে গ্রামে মনে হয় গিয়া মেশিন চলতেছে, তাই না? হতে পারে। পানি তোলা পাম্পের শব্দ পাচ্ছি। আর সাবধান, যেই জঙ্গল, হুম। মানে সাপ পোকামাকড় থেকে সাবধান। কি পরিমাণ মিষ্টি কুমড়া ধরছো দেখছো? হুম। কিন্তু ছোট ছোট, আরো তো বড় হয় মনে হয় এগুলো, তাই না? হ্যাঁ, বড় হয়। এই যে তার কাছে আরেকটা, এটা এখানে কয়টা, 3টা, সব পাইকে পাইকে গেছে। হ্যাঁ।
শব্দ পাওয়া যায়, কান্নার শব্দ, তারপরে কিন্তু চলতে ফিরতে অনেক কিছু দেখা যায়। তো আজকে দেখি আমাদের সঙ্গে তেমন কোনো কিছু ঘটে কিনা বা আমরা সেটা তুলে ধরতে পারি কিনা। জীবনের কি মতামত, এখানে কি হতে পারে? আমার তো ভাই অনেকটাই ভয় করতেছে, কারণ আমরা একা একা আসছি, দুইজন আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গাটা দেখার পরেই শরীরটা থমথম থমথম, মানে এরকম ভয় ভয় আর কি অন্যরকম লাগতেছে। আল্লাহু আকবার। নামবো? আসো। রিক্স ভাই। সাবধান সাবধান। এদিক দিয়ে তো হাঁটে যাওয়া যাবে না, বুঝছো? না, নামে তো লস করলাম। তবে দেখো বিশাল, দেখি বিশাল, অনেক বড় এরিয়া, মোটামুটি তোমার 8-9 বিঘা তো হবে, তাই না? এরকমই। আচ্ছা, এদিক দিয়ে উঠে যায় আবার কি করবো, উঠে। তোমার কষ্ট দিতেছি। সমস্যা নেই। আবার লাইট, এই দুটো জিনিস তো তোমার নড়াচড়া। আল্লাহু আকবার। এইগুলা কি ওই এলাকার মনে হয় সব লাইট জ্বলতেছে, তাই না? একদম মাছ। কিসের ডাক? পাখি মনে হয়। কোন একটা পাখির হতে পারে। আমরা ওই ঘরের কাছে যাই, ঘরটা একটু দেখার আমার খুব ইচ্ছা। আচ্ছা, একটু সাবধানে ভাই। আমি তো সাবধানে যাইতেছি, কারণ সব পোকামাকড় তো বলা যায় না। খুব কাছাকাছি, এই যে ঘর। সাবধান। ভাই কোনো সমস্যা? মনে হলো ব্যাং, ব্যাং লাগছে। আমাদের আসলে যখন আমরা স্পটে আসি তখনই আমাদের মনে হয় যে আমাদের গামবুট লাগবে, ঠিক আছে? তাছাড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই রুক ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ ভাই, হ্যাঁ শোনা যায়। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আগান না ভাই, ভাই আগান না। আপনারা আল্লাহু আকবার। স্পষ্ট কিন্তু আপনারা তো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, শুধু কমেন্টে বলুন। এই ঘরের ভিতর থেকে আসছে কিন্তু, তাই না? ও ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে কে? ভাই পিছিয়ে আগান না ভাই। কে কে কাম করলো? একদম স্পষ্ট ছিল কিন্তু। ও ভাই একদম স্পষ্ট। আল্লাহু আকবার। ভাই সাবধানে ভাই। দেখি দেখি। কই কোনো কিছু তো দেখা যায় না। ভাই ঘরের ভিতরে ঢুকেন না ভাই, সমস্যা হতে পারে ভাই। দাঁড়াও, দাঁড়াও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই ঘরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে আমাদের চোখে পড়বে না, ঠিক আছে? কিন্তু এখান থেকে কিন্তু কান্নার আওয়াজটা কিন্তু তুমি শুনছো না? শিওর? হ্যাঁ ভাই শুনছি। আপনারা সবাই শুনছেন না? আমি কিন্তু এখান থেকে কিন্তু বলতেছিলাম যে ঘরটা আমার দেখার খুব ইচ্ছা। এখানে কিন্তু আসতে কিন্তু কান্নার আল্লাহু আওয়াজটা। আকবার। ভাই আমার পিছন থেকে অনেক ভয় লাগতেছে। দেখি যাতে আগান তো, আগান তো, আগান তো ভাই, আস্তে আস্তে। আল্লাহ। এটা কিসের শব্দ? ভাই এটা কিসের শব্দ? ভাই অনেক ভয় করছে ভাই, না আগানো কিন্তু উত্তম ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি কোনো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিয়ালও ডাকতেছে। হ্যাঁ ভাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ভাই জালিমিন। ভাই আগান না ভাই, একে ভাই আগান না, শোক ভাই আগান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শোক ভাই আগান না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কে? শোক ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এই ভাই কি হয়েছে? ভাই আমার মনে হলো কিছু একটা পিছন থেকে ধাক্কা কি দিছে কও? ভাই, হ্যাঁ কিছু একটা ধাক্কা দিছে ভাই। কি বলো তুমি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা আল্লাহু আকবার, ওইখানে কি দেখলাম? আসো তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই আপনি আগে যান ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ভাই আল্লাহু আকবার। দেখা যায় না কিছু? কি ব্যাপার এখানে? ভাই। কিছু ছিল তাই না? বেশি আগান না ভাই, আমার ভয় করতেছে ভাই প্রচুর ভাই। আগে দেখতে আল্লাহু আকবার। তুমি কি কোনো কিছু বাজে পড়ছো নাকি? না ভাই আমার কিছু একটা পিছন থেকে মনে হলো যে আমাকে ধাক্কা মারলো, কি বলো? এরকম কিছু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাই কিছুই তো নাই। ঘটনা কি? আল্লাহু আকবার। আজব। মনে হতো ভাই এই যে এই পজিশনেই ছিল। এখানে এখানে কিন্তু দেখা গেছে আর নড়তে ছিল কিন্তু না, আগাই এখানে একটু ছিল দেখি, আগাবো ভাই। আপনি আপনি যান ভাই একটু ওই সাইডে। এই সাইডটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু কোনো কিছুই তো নাই, এটা ভ্যানিশ হয়ে গেছে চোখের পলকে। আসো তো। কি ব্যাপার? কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কান্নার আওয়াজটা কি পরিমাণে ভয়ানক ছিল তুমি বুঝতে পারছো? অনেকটাই ভয়ানক শুনছো ভাই। না? বাপরে বাপ। আমি এটাও ঘামাই গেছি পুরো। ভাই শরীরটা খুব খারাপ লাগছে ভাই। ভাই সাবধানে ভাই। আসলে অদৃশ্য জিনিসে কিভাবে খোঁজ আসলে নিহাত বোকামি ছাড়া অন্য কিছু না। আমি টোটাল অবাক হয়ে গেলাম। এখানে কিন্তু একদম ইয়াতে ছিল এখানে। কিছুই নাই ভাই, এখন কি এখন তো কিছুই দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই ঘরে আল্লাহু আকবার, ওই দেখো ওই দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা আকবার। ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ভাই। মিনাজ জালিমিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু জুমে চাপ দাও। এই দেখো, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ভাই স্পষ্ট ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা ভাই। আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই এ কে আপনি? ভাই আপনি কে? ভাই এখান থেকে চলে যাই ভাই। আপনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াও দাঁড়াও, জীবন দ্বারা আমার এখানে যাইতে হবে। না ভাই, ভাই যান না ভাই, ভাই ভাই যান না ভাই, আল্লাহু আকবার। এ কে? আপনি কে? আপনি কে? ভাই যান না ভাই, আপনি কে? দাঁড়াও দাঁড়াও, ভাই। কোথায় যাচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শোক ভাই জীবনে দেখো দেখো। প্রচুর পরিমাণে রিস্ক হবে ভাই, প্রচুর রিস্ক হবে ভাই, যান না ভাই, ভাই ভাই যান না ভাই, ভাই ভাই অনুরোধ করি ভাই, ভাই অনুরোধ করতেছি ভাই যান না ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দেখো। ভাই ঘরের মধ্যে ওখানে কি গেলে দেখছো? আমাদের অবস্থা খারাপ হবে ভাই, ভাই আমাদের সাথে কেউ নাই ভাই, শোক ভাই যান না ভাই, শোক ভাই, শোক ভাই যান না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী ভাই কুনতু আমারে মিনাজ জালিমিন। ডাকার চেষ্টা করে ভাই, যাই না ভাই, শোক ভাই যাই না ভাই, ভাই অনুরোধ করি ভাই, পায়ে ধরি ভাই, যাই না শোক ভাই। দেখো 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 দেখো। দেখছি ভাই, ভাই আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আপনি কে? আপনি কে?
আপনি কে এখানে? আপনি এখানে কে? আপনি কে? ভাই আপনি কথা বলেন না কেন? ভাই যান না ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই না যাওয়াটাই উত্তম পথ ভাই। আল্লাহু আকবার। আল্লাহ, ভাই উধাও ভাই নাই। আল্লাহ, আল্লাহু আকবার। চলো একটু ঘরের কাছে যাই। ভাই ওখানে যাওয়া কিন্তু আমাদের রিস্ক হয় ভাই, প্রচুর রিস্ক। আমাদের সাথে কেউ নাই ভাই, যান না ভাই। আসলে ঠিকই বলছো, কারণ ভাই লোকবল ছাড়া একটা যাওয়ার দরকার নেই ভাই। এরকম পজিশনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে বিপদ হয়ে যাবে। কিন্তু আজকে যদি দুই একজন সাথে থাকতো, দেখি এদিক ধরো তো। দেখো, আমরা যখন এতটুকু গেছি কোনো সমস্যা নাই, না। যখন এই পজিশনে আসছি তখন কিন্তু এই ঘর থেকে কিন্তু কান্নার আওয়াজ শোনা গেছে। হুম। যখন আমরা মানে এত ভয়ানক কান্নার আওয়াজ আমি এখন পর্যন্ত আমার জীবনে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি কখনো শুনি নাই। তারপর ওইখানে যখন গেছি, এখান থেকে কিন্তু কিসের যেন ডাক শোনা গেছে কর্নার থেকে। আমি লাইটটা এদিক ধরতে কিন্তু ঠিক এই কর্নারে কিন্তু দেখা গেছে, তাই না? হ্যাঁ এই কর্নার দেখা গেছে। এইখানে যখন আসছি আমি বলতে চাচ্ছি যে ওই ঘরের কাছে যাইতেই সমস্যা, ঘরের কথা বলতে সমস্যা হচ্ছে। লাইট ধরছে দেখি ঘরের মধ্যে। আল্লাহু আকবার। লা ইলাহা ভাই, ইল্লাল্লাহ আনতা সুবহানাকা আমার মনে হয় কি ওদের মেন পয়েন্টই এই ঘর। আচ্ছা আসো। ভাই বিদায় নেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই আমার প্রচুর খারাপ লাগছে ভাই শরীরের মধ্যে। আমি পছন্দ করি আল্লাহু আকবার। আর এমন না যে সোজা দৌড়ানো যায়, হুম। অনেক ঘুরে যেতে হয়। আবার না আছে এখানে রাস্তা, না আছে কোনো পাশে বাড়িঘর। যাইতে হবে আমাদের অনেক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে হুম। আসতে হলে মনে করো আমাদের টিম মেম্বারদের নিয়ে হ্যাঁ ভাই। ফুলফিল প্রিপারেশন নিয়ে আসতে হবে। আমি ভাবতে পারিনি দুজন, আমি ভাবছি যে যেটাই হোক আমরা দুজন তুলে ধরবো। হ্যাঁ ভাই যথেষ্ট পরিমাণ তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখছে কিনা জানি না, তবে আমরা অনেক চেষ্টা করছি ভাই। তবে আমার কান্নার আওয়াজটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল ভাই। ভয়ানক ছিল। আর আমার বিশ্বাস মানে এটা কোনো ওটার কোনো এমন হবে যে আত্মা প্রেতাত্মা হইতে পারে, ঠিক আছে? আল্লাহু আকবার। যেটা এখানে এত বছর ধরে তার দাফন কাপন হয় নাই, হ্যাঁ ভাই যার এরকম। কারণে এখনো সে মনে করো যে কষ্টে কাতরাচ্ছে এবং হ্যাঁ, মানে এভাবে কান্না করতেছে। আমার মনে হয় কিছু বলতে চায় সে, কিন্তু আসলে শুধু আমি আর তুমি দেখে আমি এখানে ইয়া করলাম না। যদি আরো দুজন টিম মেম্বার থাকতো তাহলে আমি এখানে মনে করো যে আমি সেভাবে ইয়া করতাম, বা যদি আমার সে প্রিপারেশন থাকতো তাহলে সেটা আমি এখানে মানে সরাসরি তুলে ধরার চেষ্টা করতাম আসনের মাধ্যমে। কিন্তু আমি চাচ্ছি যে আরেকদিন আমরা আমার টিম মেম্বার নিয়ে আসে এই জায়গাটা দেখার, জি এবং ভাই। প্রয়োজনে ক্যামেরার সামনে ওই জায়গায় ঘরের মধ্যে কাউকে রাখবো যে আসলে সে কি বলতে চায় বা কোনো কিছু বলতে চায় কিনা সেটা তুলে ধরার জন্য, ঠিক আছে? হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক পথ যাইতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।